চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। আর হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় গাড়িবহরে একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসনাত সার্জিস এবং হাসনাত ভাই আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে একটি ট্রাক আমাদের গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই অবস্থান করেনি। গাড়িটি তারা পরিবর্তন করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন সার্জিস ভাই এবং হাসনাত ভাই সুরক্ষিত আছে, ভালো আছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাবেশে বক্তারা হত্যা চেষ্টার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবি জানান। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মসনদ কেঁপে উঠেছে। ভেবেছে আমাদের শেষ ভরসার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি না। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এনামুল হক, চ্যানেল 24, ঢাকা।